বুখারী শরীফ 5892 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خالف المشركين وفروا اللحى واحفوا الشوارب। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তোমরা বেধর্মীদের বিরোধিতা করো। কি বিরোধিতা করবা? ওয়াফিরুল লিহা, দাড়িকে ছেড়ে দাও। ওয়াহফুস শাওয়ারিব, আর মোজকে একদম খাটো খাটো করে একেবারেই নিষ্পিন্ন করে ফেলে দাও। খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা, এখানে হাদিসের শব্দগুলো ভালো করে খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তার মানে এই পরে যে অংশের মধ্যে যে কথাটুকু আসছে এর বিপরীত করে হলো মুশরিকরা। তার মানে ওয়াফিরুল লিহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দাও, আর মুছকে একেবারে ছোট ছোট করো। এর উল্টা কি? দাড়িকে কেটে ফেলা আর মুছকে বড় বড় করে রাখা। এটা কি আমার কথা বুঝতেছেন না? আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকদের বিরোধিতা করো, বেধর্মীদের বিরোধিতা করো। কিসের মধ্যে বিরোধিতা করবা? তারা দাড়িকে কেটে ফেলে দেয়, মুছকে বড় বড় রাখে। এখন তোমরা তাদের বিরোধিতা কেমন করে করবা? তোমরাই দাড়িকে ছেড়ে দিবা আর মুছকে খাটো খাটো করবা। কি কথা স্পষ্ট না? দাড়িকে ছেড়ে দিতে হবে আপন অবস্থায়, আর মুছকে একেবারেই ছোট ছোট করতে হবে। কেমন ছোট ছোট করতে হবে? এটার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, একেবারে যেন এমনও ছোট করবে যাতে করে আপনার মোষের একদম চামড়াগুলো সুস্পষ্ট হয়ে যায়। এখন আসেন দাড়ি রাখার ব্যাপারটা। আমরা অনেকেই মনে করি দাড়ি রাখাটা সুন্নাত। খেয়াল রাখবেন, হাদিসের মধ্যে যে শব্দ ব্যবহার হয়েছে, হাদিসের মধ্যে 5 ধরনের শব্দ আসছে। এই যে আমি হাদিস ব্যবহার করলাম, আপনাদের সামনে বললাম ওয়াফিরুল লিহা, হাদিসের মধ্যে 5টি শব্দ আসছে। ওয়াফিরু, আফু, আউফিরু, আখিরু, আরজু, এই 5 ধরনের শব্দ আসছে হাদিসের মধ্যে। প্রত্যেকটা শব্দের একই অর্থ, একই মতলব, উদ্দেশ্য, দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দাও। আর এই যে শব্দগুলো ব্যবহার হয়েছে আরবি ব্যাকরণ হিসেবে, এই শব্দগুলো হলো আমরের শব্দ, আদেশসূচক শব্দ। আর কোরআন এবং হাদিসের মধ্যে আদেশসূচক যে শব্দগুলো ব্যবহার করা হয়, এই শব্দগুলো দিয়ে ওয়াজিবের হুকুম বাস্তবায়ন করা হয়। এখন বাকি অনেক হাদিসের মধ্যে সুন্নতের কথাও আছে। বাকি ওই সুন্নতের ব্যাপারে বলা মুহাদ্দিসিনে কেরামগণ বক্তব্য পেশ করেছেন, সুন্নত মানে সুন্নতে ওয়াজিবা, এমন একটা সুন্নত যে সুন্নতটা আবশ্যক ওয়াজিবের পর্যায়ে। তার মানে এটা হলো দাড়ি রাখা, এটা সম্পূর্ণ ওয়াজিব। আবার এই সুন্নতের কথা এটাও ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরামগণ, সুন্নত মানে হলো তরিকা, পদ্ধতি। অর্থাৎ এই দাড়ি রাখা সুন্নতটা, এই পদ্ধতিটা, এটা সমস্ত পয়গম্বরদের পদ্ধতি। দুনিয়ার মধ্যে এমন কোনো পয়গম্বর আসেন নাই যে পয়গম্বর দাড়ি রাখেন নাই। অতএব সমস্ত পয়গম্বর যেহেতু এই নিয়ম পালন করেছেন, এই নিয়মটাও পালন করা তোমাদের জন্য আবশ্যক। এটাই সুন্নতের ব্যাখ্যা। সুন্নত মানে অনেকেই মনে করে সুন্নত মানে স্বাভাবিক সুন্নত, পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর এটাকেই মনে করে অনেকেই মনে করে দাড়ি না রাখলেও চলে। খেয়াল রাখবেন, হাদিসের শব্দ, আমরা যে অনেকে দাড়ি কাটি, এক মুষ্টির নিচে দাড়ি কাটি, এই হাদিস কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর রসুল থেকে এরকম কোনো হাদিস নেই। আল্লাহর রসুলের শব্দই হলো দাড়ি সম্পূর্ণ ছেড়ে দাও, দাড়ি একেবারেই রেখে দাও। দাড়ি কাটার কোনো সুযোগ আল্লাহর নবী থেকে পাওয়া যায়নি। আল্লাহর নবী থেকে সম্পূর্ণ হাদিস এটাই, দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দাও, যত বড় হয় হোক ছেড়ে দাও। এখন বাকি ব্যাপার হলো যে হুজুর অনেকেতে বলে যে এক মুষ্টির হলেই কাটা যাবে, সেটা আল্লাহর নবীর হাদিস নয়, ইবনে ওমরের হাদিস। সেটাও হাদিস, কিন্তু ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস। আবার সেটার ক্ষেত্রেও আবার আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যে এক মুষ্টির পরে যে দাড়ি কাটার সুযোগ আছে, সেটাও তিনি আবার বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করতে যায় আর উমরা করতে যায়,
সেই জায়গায় যাওয়ার পরে বিভিন্ন কষ্ট হয়। এই কষ্টের কারণে কোনো ব্যক্তি যদি এক মুষ্টির বেশি দাড়ি হয় সেই ব্যক্তি কাঁদতে পারে। তাহলে বোঝা গেল এক মুষ্টির পরে দাড়ি রাখার যে বিধানটা সেটা হজ এবং উমরা করতে যাওয়া অবস্থায়, তাহলে বাকি স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির জন্য দাড়ি কাটার কোনো সুযোগই নেই। কিন্তু এখন আমরা যে দাড়ি কাটতেছি, ইবনে ওমরের হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে শুধু হজ এবং উমরা করার সময় কাটা যাবে। বাকি আমরা বলে থাকি, ওলামায়ে কেরাম বলে থাকি, মুহাদ্দিসিনে কেরামগণ বলে থাকি, না, সর্বদাই কোনো ব্যক্তি চাইলে এক মুষ্টির পরে দাড়ি কাটতে পারে। সেটা কোন কথা, কার কথা? সেটা হলো মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা। সেটা ইবনে ওমরেরও কথা নয়, নবীরও কথা নয়। এটা মুহাদ্দিসিনে কেরামগণ তেনারা হাদিসের ব্যাখ্যা করেছেন সমস্ত মানুষের জন্য কষ্ট না হয়। তারা মুহাদ্দিসিনে কেরামগণ তারা গবেষণা করে এই কথা বলেছেন, কোনো ব্যক্তি কাটতে চাইলে হজ এবং উমরার সময় বাদ দিয়েও সারা সময়ে সব সময় তারা এক মুষ্টির পরে কাটতে পারে। তাহলে এখন বোঝেন, তাহলে দাড়ি কাটা এটা আল্লাহর নবীর সুন্নত নয়। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতেই হবে আপনাকে। এখন অনেক মানুষ এমন আছে, এই যে বললাম, অনেকে মনে করে সুন্নাত, সম্পূর্ণ ভুল। সুন্নত হলে সুন্নতে ওয়াজিবা, যে সুন্নাতটা আবশ্যক, অবশ্যই পালন করতে হবে, সেই সুন্নত এটা সাধারণ কোনো সুন্নত নয়। অনেক জ্ঞানী মানুষ আছে এমন, অনেক আলেমও আমি এমন পেয়েছি, প্রফেসর, তাদেরকে আমি ধরেছি নিজেই, যে ব্যাপারে কি হুজুর, আপনি একজন ভালো মানুষ, জান্নাওয়ালা মানুষ, আপনি কেন পালন করেন না? উনি আমাকে বুঝাতে চেয়েছেন এটা তো নফল সুন্নাত। আমি যখন তাকে হাদিস দেখাইছি চুপ হয়ে গেছে। তা আমি বললাম, হুজুর তাহলে এখন থেকে পালন করেন, আপনি এত জান্নাওয়ালা মানুষ। তখন বলে কি জানেন, এটা হলো শয়তানি জবাব। হুজুর চুলকায়, দাড়ি চুলকায় তো এই জন্য বড় রাখি না। দেখছেন, যদি একজন এরকম প্রফেসর, আরবি প্রফেসরের থেকে যদি এরকম জবাব আসে, তাহলে সাধারণ মানুষ কি করবে? তো কথা হলো, যার যার জবাব তাকে দিতে হবে। দাড়ি রাখা ওয়াজিব, অবশ্যই রাখতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বলে, দাড়ি রাখছো, ছাগলের মতো লাগতেছে তোমার, বকরিগুলোর মতো লাগতেছে, অনেকে এরকম ঠাট্টামূলক কথাবার্তা বলে। এই কথা যদি কোনো ব্যক্তি বলে তোমাকে বকরির মতো লাগতেছে, ছাগলের মতো লাগতেছে, অনেক মানুষ এমন শব্দ ব্যবহার করে, খেয়াল রাখবেন, আপনি কুফরি করেছেন, আপনার বউ তালাক হয়ে যাবে, আপনার ঈমান চলে যাবে, নতুন করে ঈমান আপনাকে আনতে হবে, নতুন করে বিবাহ করাইতে হবে। হ্যাঁ, এই দাড়িটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ। দাড়ির ব্যাপারে আপনি অবজ্ঞা করবেন, কটূক্তিমূলক কথা বলবেন, কেউ রেখেছে তাকে আপনি বলবেন তোমাকে ভালো লাগতেছে না, তুমি কেন দাড়ি রাখছো, এই কথা কখনো বলবেন না। আপনি নিজে রাখতে পারছেন না সেটা ভিন্ন কথা, বাকি কোনো ব্যক্তি রেখেছে তাকে আপনি সাধুবাদ জানান, সুন্দর লাগতেছে তোমাকে, খুব ভালো লাগতেছে তোমাকে, এটাই খেয়াল করেন। আর বর্তমান দাড়ি রাখার ব্যাপারে এটাও ভালো করে শোনেন, এই দাড়ি রাখাটা আল্লাহর নবী এমনি বলেন নাই, মুশরিকদের, বেঈমানদের বিরোধিতা করো, মুশরিকরা দাড়িকে কেটে ফেলে দেয় আর তোমরা হলো দাড়ি ছেড়ে দাও। এই ব্যবধানটা না থাকার কারণে আজকে মুসলমান একজন হিন্দু অন্য ধর্মের মানুষের মধ্যে ব্যবধান করা যায় না। মাঝে মাঝে আমি কনফিউশন হয়ে যায়, কি ব্যাপার, সালাম দেব যাকে, সে মুসলমান না হিন্দু, সে মুসলমান না হিন্দু, আমি পার্থক্য করতে পারি না। আল্লাহর নবী পার্থক্য করার মানদণ্ডই দিয়েছেন দাড়ি রাখা। অনেকে আবার হুজুর দাড়ি তো রাখছি, সে দাড়ি, অনেকেই দাড়ি রাখে ফ্যাশন হিসেবে, কোনো নায়ক রেখেছে, কোনো ভাইরাল কোনো ব্যক্তি রেখেছে, তো ওই ভাইরাল ব্যক্তিকে দেখতে সুন্দর লাগতেছে, তা আমাকেও মনে হয় সুন্দর লাগবে, এই জন্য খোঁচা খোঁচা দাড়ি রাখে। সময় মনে হয় বেশি খেয়ে ফেলতেছি, একটু কথাটা বলে শেষ করে দেবো। দেখেন, এই কথাটা না বললে নয়, এটা আমার বলার দায়িত্ব, আমি আপনাদের বলবো, আমার একটা দায়িত্ব আপনাদের কাছে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়া। আপনি পালন করতে পারছেন না, আপনি আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয়। অনেকেই খোঁচা খোঁচা দাড়ি রাখে, এখন বর্তমান দেখছে যে হিন্দুরাও খোঁচা খোঁচা দাড়ি রাখে, তাহলে আপনি মুসলমানের মধ্যে পার্থক্য কি হলো? তাহলে দাড়ি একেবারেই ছিলে ফেলার মধ্যে মুসলমান হিন্দুর মধ্যে পার্থক্য নেই, খোঁচা খোঁচা রাখার মধ্যে কোনো ব্যবধান নেই। একটাই ব্যবধান, এটাই হবে, সম্পূর্ণ দাড়ি আপনাকে রাখতে হবে, এক মুষ্টি আপনাকে অবশ্যই রাখতে হবে। এক মুষ্টির বাইরে যদি আপনি কাটতে চান তখন সুযোগ আছে, তার আগে কোনো কাটার সুযোগ নেই। অতএব এক মুষ্টির ভেতরে যে ব্যক্তি দাড়ি কাটবে
ওই দাড়ি একেবারে ছেলা আর ওই দাড়ি কাটা একই সমান, 24 ঘন্টা গুনাহ হতেই থাকবে। আপনি যেন বাস্তবে একটা সুন্নতকে জবাই করে ফেলতেছেন, আমার নবীর একটা সুন্নতকে আপনি জবাই করতেছেন। আর আপনি যদি নিজেও মনে করেন হ্যাঁ দাড়ি রাখবো না, খারাপ লাগে দেখতে, কেমন জানি দেখা যায়, এইরকম যদি আপনি মনে করেন ঠাট্টামূলক, আপনার ইমানটাও চলে যাবে, আপনার বউটাও তালাক হয়ে যাবে।